আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পাশে অনেক শব্দ হচ্ছে, আমি বাসায়, আমার ছোট বাচ্চারা আছে, তারা শব্দ করবেই। সো ওইদিকে নজর না দিয়ে আমরা আমাদের কাজ করি। তো প্রথমত যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই চ্যানেলে অফিসিয়ালি আজকে আমার প্রথম ভিডিও। তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে গরু কিভাবে মোটা তাজা করবেন। এখন গরু মোটা তাজা করার জন্য আমাদের দেশে অনেক পদ্ধতি চালু আছে, আর গরু মোটা তাজা শব্দটাকেই অ্যাকচুয়ালি চেঞ্জ করে ফেলা হয়েছে। এখন গরু মোটা তাজা কিংবা গরু মোটা তাজাকরণ বলা যাবে না, শব্দটা হচ্ছে গরু হৃষ্টপুষ্টকরণ। ঠিক আছে? তো আপনি যদি গরু হৃষ্টপুষ্টকরণ করতে চান, হ্যাঁ, তাহলে খুব সহজে কিভাবে করবেন, মানে যাদের ইনভেস্টমেন্ট কম, অল্প বিনিয়োগ বা স্বল্প বিনিয়োগে কিভাবে গরু হৃষ্টপুষ্ট করা যায়, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা মূলত ফোকাস করতে চাচ্ছি যে আমি জানি যে এই চ্যানেলের মধ্যে প্রান্তিক খামারি আপনারা বেশি আছেন, আর আমি পেশাগতভাবে প্রান্তিক খামারিদেরকে নিয়ে বেশি কাজ করি। আমার রিসার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়ে আমি প্রান্তিক খামারিদেরকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, ওদেরকে নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক সার্ভে করেছি। সো অ্যাকচুয়ালি প্রান্তিক খামারিদেরকে নিয়েই আমার এই ক্যাটেল সেক্টরে সবচেয়ে বেশি কাজ আমি করেছি। ঠিক আছে? তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রান্তিক খামারে যাদের অর্থ বা বিনিয়োগ খুবই কম, তারা কিভাবে স্বল্প বিনিয়োগে গরু মোটা তাজা করতে পারে, তাদের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে আজকে আমি যে পদ্ধতিটা বলবো আপনাদেরকে, এই পদ্ধতিতে একদম শুকনো ঝরঝরে গরুও আপনারা মোটা তাজা করতে পারবেন। যেমন আমি যদি বলি যে আপনারা যদি মহেশ গল্প যারা পড়েছেন, মহেশের মতো একটা জীর্ণ শীর্ণ গরু চাইলে আপনারা মোটা তাজা করতে পারবেন। ঠিক এমন একটা থিওরি আপনাদেরকে শিখিয়ে দিব, এবং খুবই অল্প খরচে, একদম নামমাত্র খরচে। এবং এই মোটা তাজাকরণ বা এই হৃষ্টপুষ্টকরণ প্রকল্পটি আপনাদের হবে মাত্র 2 থেকে 3 মাসে। সো আজকে আপনাদেরকে মাত্র 2 থেকে 3 মাসে কিভাবে একটা জীর্ণ শীর্ণ গরু হৃষ্টপুষ্ট করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হবে। সুতরাং আমরা আলোচনায় চলে যাই। আলোচনায় চলে যাওয়ার আগে সবার প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে, গরু যখন আপনি কিনবেন সেটা রুগ্ন শুকনো হোক বা জীর্ণ শীর্ণ হোক, কিন্তু অবশ্যই সেটা যেন সুস্থ গরু হয়, এটা খেয়াল রাখতে হবে। আপনার গরু যদি কলিজা কৃমিতে আক্রান্ত হয়, সেটাকে আপনি যতই চেষ্টা করেন কখনোই ফ্যাটেনিং করতে পারবেন না। আপনার গরুকে কলিজা কৃমি মুক্ত করতে হবে, কিংবা আপনার গরু যদি আঠালিতে আক্রান্ত হয়, কিংবা আপনার গরু সোজা কথা হচ্ছে এটাকে পরজীবী মুক্ত করতে হবে। ঠিক আছে? আর এটার যেন কিডনিতে সমস্যা না থাকে, লিভারের সমস্যা না থাকে, লিভার ফাংশন যেন অ্যাক্টিভ থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, আমি কি বাজার থেকে গরু কেনার সময় ডাক্তার সাথে নিয়ে যাবো নাকি? এগুলো আমি কীভাবে বুঝবো যে গরুর কিডনি নষ্ট কিনা, গরুর লিভার ফাংশন ঠিক আছে কিনা? অ্যাকচুয়ালি সুস্থ গরু বাজার থেকে কেনা বা চেনা খুবই সহজ। আপনি দেখবেন গরুটার নাক শুকনো কিনা। যদি গরুর নাক শুকনো থাকে, এটা সুস্থ গরু না। সুস্থ গরুর নাক ঘামানো থাকবে। আপনি দেখবেন গরুর চোখ দুটো মলিন বা ক্লান্ত কিনা। যদি গরুর চোখ দুটো ক্লান্ত বা মলিন থাকে, তাহলে সেটা বুঝতে হবে সে অসুস্থ গরু। কারণ সুস্থ গরুর চোখ দুটো ছলছল করবে, উজ্জ্বল চোখ থাকবে। ঠিক আছে? মায়াবী চোখ থাকবে। হ্যাঁ, চোখের দিকে আপনি তাকালেই বুঝবেন যে তার চোখটা খুব চঞ্চল। হ্যাঁ, এরকম চোখ থাকবে, চোখ এদিকে তাকাবে, ওদিকে তাকাবে। হ্যাঁ, তারপর আপনি কান দেখবেন, 2টা কান শুধু সে নাড়াবে। কান দুটো যদি এবার সামনের দিকে এনে যদি রেখে দেয় বা খাড়া করে রেখে দেয়, স্থির থাকে, তাহলে বুঝবেন গরুটা হয়তো অসুস্থ। সুস্থ গরুর কান একটু পরপর নড়বে। লেজ, গরুর লেজ যদি দেখেন যে বাজারের মধ্যে এইভাবেই পড়ে আছে, বুঝবেন যে এটা হয়তো অসুস্থ হতে পারে। সুস্থ গরুর লেজ নাড়বে, এদিকে ওদিকে নাড়বে। গরুটা সোজা কথা চঞ্চল হবে, সেটা হচ্ছে সুস্থ গরুর লক্ষণ। এখন সুস্থ গরু আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন, এখন সেটাকে আপনি কীভাবে হৃষ্টপুষ্ট করবেন, এখন আমরা এই বিষয়ে কথা বলি। এখন হৃষ্টপুষ্ট করার খাদ্য তালিকা যদি আমি আপনাদেরকে প্রপার ওয়েতে দিই, আপনাদের প্রতি কেজি খাবারের দাম পড়ে যাবে 60 থেকে 65 টাকা। যেহেতু প্রান্তিক খামারিদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করতেছি, আপনাদের পক্ষে হয়তো এত টাকা ব্যয় করে গরু হৃষ্টপুষ্ট করাটা কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি খুবই অল্প খরচ একটা নিনজা টেকনিক আপনাদেরকে বলে দিই। খুব অল্প খরচে আপনি কিভাবে গরু মোটা তাজা করবেন। গরু মোটা তাজা করানোর জন্য ইউএমএস
একটা খুব ভালো পদ্ধতি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর ইউএমএস আপনারা সবাই হয়তো বানাতে জানেন, যদি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি খুব অল্পতে, যেহেতু আমাকে মূল টপিক্সে যেতে হবে, অল্পতে বলে দিই। ইউএমএসটা তৈরি করতে হবে সোজা কথা, শুধু 50-50-50-50 করতে থাকবেন। যেমন মনে করেন যে 10 কেজি পানি নেবেন, 10 কেজি পানির অর্ধেক কত, 5 কেজি, তাহলে 5 কেজি খড় নেবেন, 5 কেজি খড়ের অর্ধেক কত, 2.5 কেজি, তার মানে হচ্ছে 2.5 কেজি চিটাগুড় নেবেন। কিন্তু আমাদের দেশে চিটাগুড়ের সাথে অলরেডি চিটাগুড় আলাদা পানি মিক্স করে রাখে, সেজন্য আপনি 2.5 থেকে 3 কেজি চিটাগুড় মিক্স করবেন। তার সাথে আপনি 250 গ্রাম থেকে জাস্ট 300 গ্রাম ইউরিয়া সার মিক্স করবেন। এইভাবে আপনি ইউএমএসটা তৈরি করতে পারেন। ইউএমএস গরুর জন্য খুব ভালো। যারা বলেন যে কেমিক্যাল বা ইউরিয়া খাওয়ানো গরুকে ঠিক না, তাদেরকে আমি বলবো অ্যাকচুয়ালি এখানে আপনি কেমিক্যাল বা ইউরিয়া গরুকে খাওয়াচ্ছেন না। এইখানে ইউরিয়ার ভূমিকাটা হচ্ছে জাস্ট আপনার ওই খড়ের মধ্যে প্রোটিন ইনক্রিজ করা, আর অন্য কোনো কিছু না, ঠিক আছে? সেটার গুণগত মান বৃদ্ধি করাটাই হচ্ছে ইউরিয়া। ইউরিয়া থাকে না যখন এটার সাথে সংমিশ্রণ হয়ে যায়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা ইউএমএস খাওয়াতে পারেন। আর ইউএমএস খাওয়ানোর সঠিক নিয়ম সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন একটা গরুকে 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি পর্যন্ত ইউএমএস খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে অল্প থেকে অভ্যাস করাই নিতে হবে। আর ইউএমএস খাওয়ানোর 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পর পর্যন্ত মাঝখানে পানি খাওয়ানো উচিত না। এখন অনেক ডাক্তাররা বলে খাওয়ানো যাবে, কিন্তু অ্যাকচুয়ালি খাওয়ানো উচিত না। আমি মনে করি আপনি ডাক্তারদের পরামর্শ নিয়ে না খাওয়াইতেও পারেন, বাট আমার পরামর্শ খাওয়ানোর দরকার নাই। গর্ভবতী গাভীকে ডাক্তাররা খাওয়াইতে বলছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পরামর্শ খাওয়ানোর দরকার নাই। তো যাই হোক, ইউএমএসের বিষয়ে যাচ্ছি না, প্রয়োজনে আপনাদের যদি ইউএমএস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে বলবেন। ইউএমএস নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো, কোনো সমস্যা নেই। আমি যেই ফর্মুলাটা আজকে আপনাদেরকে দিব, আপনারা গরুকে ইউএমএসের পাশাপাশি 1 কেজি প্রতি 100 কেজি লাইভ ওয়েটের জন্য দানাদার খাবার দিবেন। এবং আমার এই টেকনিক বা আমার এই দানাদার খাদ্যর ফর্মুলাটা কাজ করবে শুধুমাত্র যেসব গরু 80 থেকে 120 কেজি লাইভ ওয়েটের মধ্যে আছে, ছোট ছোট গরু, বুঝতে পারছি? মানে 80 থেকে 120 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে বা 150 কেজি লাইভ ওয়েটের যে গরুগুলো আছে, এই গরুগুলা এই টেকনিকে খুব ভালো কাজ করবে এবং আপনারা খুব ভালো প্রফিট করবেন। আপনারা যদি এরকম 10-15টা গরুকে যদি অ্যাপ্লাই করেন, ভালো একটা প্রফিট হবে আশা করি ইনশাল্লাহ। সেটা হচ্ছে খুবই ইজি। আপনি 1 কেজি দানাদার খাবারের মধ্যে 500 গ্রাম ভুট্টার গুঁড়াকে ফার্মেন্টেশন করবেন, মানে ভুট্টাকে ফার্মেন্টেশন করবেন। এখন ভুট্টা কীভাবে ফার্মেন্টেড করবেন? ভুট্টা ফার্মেন্টেড করার জন্য আমাদের ক্ষুদ্র খামারি চ্যানেলের অনেক ভিডিও দিয়েছি আমি, আজ থেকে অনেক বছর আগে। এই মানে ফার্মেন্টেশন কর্ন বা ইস্ট ফার্মেন্টেশন কর্ন, ভুট্টা কীভাবে ফার্মেন্টেশন করতে হয় ইস্ট দিয়ে, এটা কিন্তু বাংলাদেশে প্রথম শুরু করে হচ্ছে মুক্তি মাহমুদ ভাই। এবং মুক্তি মাহমুদ ভাই সহ এটা নিয়ে আমি প্রচুর গবেষণা করেছি। এটা প্রান্তিক খামারি লেভেলে আমরা প্রচুর কাজ করেছি এবং এটা সফলতা ব্যাপক হারে সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। তো যাই হোক, এখন ভুট্টার দাম বাজারে কম আছে। এখন ভুট্টা 20 টাকা, 22 টাকা বা 25 টাকা, সর্বোচ্চ 25 টাকা কেজিতে আপনারা ভুট্টা পেয়ে যাবেন। সো আপনারা ভুট্টা ফার্মেন্টেশন করবেন, মানে 500 গ্রাম ভুট্টা ফার্মেন্টেশন করবেন। ভুট্টা 500 গ্রাম ফার্মেন্টেশন করার পরে এটার সাথে মাত্র 300 গ্রাম এটার সাথে মিক্স করবেন হচ্ছে চালের কুড়া। আমাদের গ্রাম অঞ্চলে খুবই অল্প দামে চালের কুড়া পাওয়া যায়, ঠিক আছে? আমি আজকের এই ভিডিওটা করতেছি শুধু প্রান্তিক খামারিদের জন্য, গ্রামের খামারিদের জন্য, এবং তাদের সহজলভ্য জিনিসগুলো নিয়ে আমি আজকের ভিডিওটা করতেছি। আপনারা খুবই অল্প দামে চালের গুঁড়াগুলো পেয়ে যাবেন। মাত্র 300 গ্রাম চালের গুঁড়া দিবেন, আর তার সাথে 20 গ্রাম সরিষার খৈল মিক্স করবেন। হ্যাঁ, খৈলটা আপনি আগের দিন ভিজায় রাখবেন। মাত্র 20 গ্রাম আপনি সরিষার খৈল মিক্স করবেন। এই টোটাল 1 কেজি। এই 1 কেজি দানাদার খাবার 100 কেজি লাইভ ওয়েটের এটা গরুর জন্য এনাফ। তার মানে হচ্ছে আমি প্রথমেই বলছি 80 থেকে 120 বা 150 কেজি লাইভ ওয়েটের গরুগুলোর জন্য আমার এই ফর্মুলাটা খুব ভালো কাজ করবে। তাহলে এই ফর্মুলাটা যদি আপনার 150 কেজি লাইভ ওয়েটের গরু হয় তাহলে আপনি 1.5 কেজি করে করবেন। যদি 100 কেজি লাইভ ওয়েটের গরু হয় তাহলে 1 কেজি এনাফ, ঠিক আছে? 80 কেজি লাইভ ওয়েট হইলেও এর ধারে কাছেই আপনি রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি এই প্রজেক্টটা করে যাবেন কয় মাস? 3 মাস। 3 মাসের মধ্যে প্রথম 1 মাস শুধুমাত্র এই ফর্মুলাই চলতে থাকবে। লাস্টের 2 মাসে আপনাকে এটার সাথে অ্যাড করতে হবে খুদের জাউ। এখন অনেক ডাক্তাররাই আমাদের দেশে বলে যে খুদের জাউ বা ভাত গরুকে খাওয়ানো যাবে না। হ্যাঁ, এটা কার্বোহাইড্রেট, এটা গরু পেটে গ্যাস করতে পারে, গরু গ্যাস ফুল করে মারাও যেতে পারে। আমি ডাক্তারের সাথে সম্পূর্ণ একমত এবং এই বিষয়ে প্রচুর রিসার্চ আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা, আপনার গরুর ক্ষতি হতে পারে, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে আমি এটাও দেখেছি গ্রাম অঞ্চলে প্রচুর মানুষ বলতে ভুল হবে, 95% মানুষই গরুকে জাউ খাওয়ায় এবং তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এখন আপনি যদি নিজে রিস্ক নিয়ে এটা খাওয়াতে পারেন, আমার ভিডিও দেখে খাওয়ানো যাবে না, নিজে রিস্ক নিয়ে যদি আপনি মনে করেন যে আপনার গরুকে আপনি জাউ খাওয়ান, আপনার গরুর কোনো সমস্যা না, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করবেন, না হলে দরকার নাই, ঠিক আছে? খুদের জাউ মাত্র 100 গ্রাম করে খুদের জাউ প্রত্যেকটা গরুকে, মানে 100 কেজির জন্য 100 গ্রাম করে খুদের জাউ আপনি খাওয়াবেন 1 মাস। লাস্ট 1 মাস খুদের জাউটা বাড়াই দিবেন, সেটা হচ্ছে 100 কেজি লাইভ ওয়েটের জন্য 200 গ্রাম করে খুদের জাউ দিবেন। তাহলে আমার ফর্মুলাতে কি কি আসলো? ভুট্টার গুঁড়া, চালের কুড়া,
আর হচ্ছে আরেকটা কি বললাম আমি, ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া, আর হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈল, তার পাশে হচ্ছে খুদের জাউ। এটাকে মিক্স করে আপনি গরুকে খাওয়াবেন। প্রথম 1 মাস শুধুমাত্র ভুট্টার গুঁড়া, চালের গুঁড়া এবং সরিষার খৈল। পরের 1 মাস এটার সাথে 100 গ্রাম জাউ যোগ হবে। এরপরের 1 মাস মানে তৃতীয় মাসে 200 গ্রাম খুদের জাউ যোগ হবে। এই টোটাল কম্বিনেশনে আপনি গরুকে খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো বেনিফিট পাবেন। আর মনে রাখবেন এই ফর্মুলাটা 3 মাসের প্রজেক্টের জন্য। 3 মাস পরে গরু যে পরিমাণ ফ্যাটেনিং হবে বা যেই পরিমাণ হৃষ্টপুষ্ট হবে, 3 মাস পরে এটার ওয়েট এই পরিমাণ আর বাড়বে না। আপনি যদি খাওয়াইতে থাকেন আপনার খরচ বাড়তে থাকবে, কিন্তু গরু যা লাইফ ওয়েট গেইন করার কথা এই 3 মাসের মধ্যে গেইন করবে। এরপরে হয়তো অত বেশি গেইন করবে না। তার মানে আপনার উচিত হবে 3 মাসের মধ্যেই প্রজেক্ট ক্লোজ করা। তবে অবশ্যই এই 3 মাসের আগেই আপনাকে কৃমিমুক্ত করে দিতে হবে গরু। আপনাকে সুস্থ সবল গরু দিয়েই এই প্রজেক্ট পরিচালনা করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এমন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলতে বা কথা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।